বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, যা আপনাদের অনেক খুশির ব্যাপার। আমিও পেয়েছি। আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া বড় ব্যাপার নয়, এটাকে ধরে রাখাটা হচ্ছে বড় ব্যাপার। ইতিমধ্যে আপনারা হয়তো বা নিউজ পেয়েছেন, বা যারা এখনও পাননি তাদের জন্য বলতেছি, এখন পর্যন্ত 2 মিলিয়ন আইডি রিস্ট্রিক্ট করা হয়েছে। তা বুঝতেই পারবেন আপনাদের ফলোয়ার কমে যাচ্ছে। তো আপনারা যারা এখনও মানে এই কন্টেন্ট মোশন ধরে রাখতে চান, তো বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করুন। এবং আসলে কন্টেন্ট মনিটাইজেশনের ব্যাপারে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি, তাই আজকে একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আসলে আপনারা হয়তো বা ছোটোবেলায় সবাই কম বেশি পড়েছেন, স্বাধীনতা রক্ষা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বড় কঠিন কাজ। তাই মনিটাইজেশন সেই সেম বিষয়টাই আর কি। খালি মনিটাইজেশন পেলে হবে না, এটাকে ধরে রাখার জন্য আপনাদের প্রতিনিয়ত কাজ করে যেতে হবে, নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে, আর বড় ভিডিও দিতে হবে। বড় ভিডিও হচ্ছে একটা পেজ বা প্রোফাইলের মেন চাবিকার শক্তি, যে শক্তি পেজটাকে গ্রো করে এবং রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখে। তাই মাঝে সাঝে সবাই বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আমি বলছি এর মানে এই না যে আমি আপনাদের ভুল বলছি। আপনারা এটা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, এবং বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার এবং ছোট পরিবার থেকে বলছি, তাই আমার কথাটা অত গুরুত্ব না দিলেও আপনারা যখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের পেজে বা প্রোফাইলে যায় দেখবেন সেম সেম কথা বলছে। আর আপনারা ফেসবুকে যদি সার্চ দেন তাহলেই বুঝতে পারবেন 2 মিলিয়ন 2 মিলিয়ন প্রোফাইল এবং পেজ ডিস্ট্রিবিউট করা হয়েছে। আর এটা হচ্ছে মূল কারণ হচ্ছে বর্তমান যেটা ফেসবুকের মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্প্যাম করা। স্প্যাম করাটা কি? আসলে বারবার একই কমেন্ট বারবার করা, এবং একই একই পোস্টে বারবার একই ধরনের কমেন্ট, এবং সেই কমেন্ট কপিরাইট করতেছেন বিভিন্ন জায়গায়, এটাকে বলা হয় স্প্যাম। আবার দেখা যাচ্ছে আপনারা ছবি দিয়ে বা পিক দিয়ে ভিডিও করছেন বা রিলস বানাচ্ছেন, এগুলো স্প্যামের মধ্যে পড়ে। আর স্প্যাম একটা এখন বর্তমান খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এক জাতীয় কমেন্ট বা এক জাতীয় কমেন্ট বারবার করবেন না, এবং যেভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ঠিক সেইভাবেই প্রতিনিয়ত কাজ করে যান। আসলে কাজের কোনো বিকল্প নাই, কাজ করতে হবে। যারা এই লাইনে কাজ করতে এসেছেন তারা মোটামুটি সবাই জানেন কম বেশি, যে কাজ যেহেতু করতে এসেছেন কাজ করতেই হবে। মানুষ তো অনেক কথাই বলবে, আর এই কথার যদি সহ্য করতে না পারেন তাহলে এই লাইনে আসা বৃথা। তাই আসলে আমিও অনেক শুনি, কৌতূহল তো বলবেই, পিছনের মানুষ তো কথা বলবেই। এটার জন্য আমার একটা নজিকও রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন ইসলাম প্রচার করতে যায়, আপনারা হয়তো বা বইয়ে পড়েছেন, এটা আমি আর না বলি। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার কথাগুলো যদি ভালো লাগে অন্যকে দেখার মতো সুযোগ করে নেবেন। ধন্যবাদ।